Live 24/7. This is AGT Live 24/7. ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ধলাই জেলা ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় আমবাসা স্থিত মধুসূদন সাহা যুব আবাসে অনুষ্ঠিত হয় 4 দিন ব্যাপী রাজ্যভিত্তিক দুঃসাহসিক অভিযান ক্যাম্প 2025 এবং এর উদ্বোধনী অনুষ্ঠান। 28 মার্চ শুক্রবার বিকেল 4টা নাগাদ মধুসূদন সাহা যুব আবাসে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 8টি জেলার 48 জন যুবক যুবতীদের নিয়ে শুরু হয় এই ক্যাম্প। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আধিকারিক দিবাকর দেবনাথ সহ অন্যান্য অতিথিগণ। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। এখন এটা ভালো করে একটা অর্গানাইজ হয়েছে, হতে পারে এটা একটা ছোট একটা স্টেপ, বাট পরবর্তীকালে আমরা একটা অনেক বড় জায়গাতে আমি আশা করি আমরা অনেক পৌঁছবো। আর এই ক্যাম্পটার জন্য আমার খুব ভালো ওয়েল উইশেস আছে। ধন্যবাদ। প্রদীক্ষা অখণ্ড, আমি 2013 থেকে এই জিনিসগুলি আমার খুব ভালো লাগে ছোটোবেলার থেকে। তো আমি আগরতলার বাসিন্দা, তো ওখানে একটা স্পোর্ট ক্লাইম্বিং ওয়াল আছে। তো সেখান থেকেই আমি ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে অনেক উৎসাহ দিত যে এইসব জিনিসের প্রতি। তো আমি অনেক নানান ক্যাম্প করেছি, কম্পিটিশন করেছি। আমি রক ক্লাইম্বিং কম্পিটিশন করেছিলাম এনসিসি থেকে। তারপর আমি ঝাড়খণ্ডে গিয়ে ন্যাশনাল আমি পার্টিসিপেন্ট ছিলাম। তারপরে গুয়াহাটিতে গিয়ে আমি নর্থ ইস্টে জোনালে 3rd পেয়েছিলাম লিড ক্লাইম্বিংয়ে। তো আমার এসব অ্যাডভেঞ্চার আমাকে খুব এক্সাইটিং লাগে, একদম এনথুজিয়াস্টিক আমি এইসব জিনিসের প্রতি। পরবর্তীকালে আমার প্যারাগ্লাইডিং, র্যাপলিং এসব করার আমার খুব ইচ্ছা বড় হওয়ার পরে। তার জন্যই এখন এই প্রথমবার ধলাই ডিস্ট্রিক্টে আমাদের এই অ্যাডভেঞ্চার ক্যাম্পটা আমাদের অর্গানাইজ করা হয়েছে। তার জন্য আমি খুবই উৎসাহিত যে এসব যে এখন যুবতীদেরকে যে এরকম এনকারেজ করা হয়। আমাদের যে ইয়াংস্টার্স আছে আমাদের, বিকজ আমাদের ত্রিপুরাতে যদি কোনো প্রতিভা থাকেও তবুও তারা এতটুকু লাইমলাইট পায় না। তাদের আর্থিক সমস্যা থাকতে পারে, আর ওটার জন্যই ত্রিপুরা এখন অব্দি মেবি ডেভেলপিং, এখন অব্দি ডেভেলপ না, বিকজ তাদের বাচ্চাদের ওদের এরকম স্কোপই থাকে না। যদি ভাবেন আচ্ছা অ্যাডভেঞ্চার ভাবলে মানুষ ভাবে যে না কোনো কিছু অবভিয়াসলি কোনো রিস্কের কথা, মানুষ এটাই ভাবে যে না আমার মেয়ে ব্যথা পেয়ে যাবে, আমার ছেলে পা ভেঙে যাবে, এইসব মানুষ ভাবে। কিন্তু অ্যাকচুয়ালি না, সেই জিনিসটা সেরকম না। অবভিয়াসলি যখন একটা জিনিস আমাদের রিস্ক থাকে তখন সেই জিনিসটার প্রতি অবভিয়াসলি যে সুপারভাইজার্সরা থাকবে তারা নিশ্চয়ই তাদের সুপারভিশনেই সব কিছু হবে। তো তারা যে আমাদের অভিভাবকরা যে এরকম ভয় পায় যে না আমাদের বাচ্চাদেরকে আমরা পাঠাবো না, সেটা অ্যাকচুয়ালি সেরকম না। হতে পারে এরকম যে মাইনার ইনজুরিজ বা এসব থাকতে পারে, বিকজ স্পোর্টসের মধ্যে কোনো এটা আনএক্সপেক্টেবল, কখন তুমি এটা এক্সপেক্ট করতে পারবে না যে এটা হবে বা এটা হবে না। এটা একটা ব্যতিক্রমী ইভেন্ট। এই ইভেন্টটা আমার মনে হয় ধলাই ডিস্ট্রিক্টে এটাই প্রথমবারের মতো রাজ্যভিত্তিক আসর হতে যাচ্ছে। এবং আমাদের এটা মধুসূদন সাহা যে যুব আবাস, এই যুব আবাসের মধ্যে এই ছাত্রদের নিয়ে এই প্রথম কোনো ইভেন্ট আমরা কোনো ক্যাম্পের আয়োজন এই প্রথম আমরা করলাম অফিসিয়ালি। কারণ আমাদের এখানে এখনো ইনফ্রাস্ট্রাকচারে কিছু আমাদের কমি রয়ে গেছে, যেটা আগামী কিছুদিনের মধ্যেই পুরো হয়ে যাবে। এই ইভেন্টটা আমরা এই বছর ধলাই ডিস্ট্রিক্টে দায়িত্ব দিয়েছে এবং আমাদের যতটুকু চেষ্টা, আমাদের যতটুকু ক্ষমতা আছে তার মধ্যে দিয়ে আমরা করার চেষ্টা করছি। এখান থেকে বাচ্চারা আমরা 2-3টে স্পট ডিসাইড করেছি। তোমরা আজকে রাত্রেবেলা তোমাদের কিছু থিওরি ক্লাস হবে, তারপর তোমরা কালকে সকাল থেকে তোমাদের যে অ্যাডভেঞ্চারের যে প্রোগ্রাম সেগুলো শুরু হবে। এবং সিনিয়র এবং মাস্টার ট্রেনার উনি, তাছাড়া আছেন নিবেদিতা ত্রিপুরা, আছেন নিয়োগরা হালাম, আরেকজন আসার কথা উদয় ত্রিপুরা এসছে, উদয় নোয়াতিয়া বাবু, উনিও এসে গেছেন। তো ওনারা যেই রকম ভাবে তোমাদের ইনস্ট্রাকশন দেবে সেই রকম ভাবে তোমরা এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবে এবং যাবে। এখানে অতি উৎসাহী হয়ে কিছু করতে এখান থেকে শিখে যাবে। আমরা এই অ্যাডভেঞ্চার কথাটা যদি শুনি আমাদের মনে একটা ভয় এবং কিছু একটা দুষ্কর রাস্তা দিয়ে হয়তো আমাদের যেতে হবে, যে রাস্তাটা সাধারণ মানুষের পক্ষে যাওয়াটা সম্ভব নয়। তো আমরা পর্বতারোহী যারা হয় তাদের ক্লাইম্বার বলে নাকি, ক্লাইম্বার শিবিরে অংশগ্রহণ করেছে
ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুগণ, আমাদের ধলাই জেলার একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হলো যে রাজ্য ভিত্তিক যে দুঃসাহসিক ক্রীড়ার যে শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যুব আবাসে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজকে ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছেন। যতটুকু আমি শুনেছি যে আজকে 50 জন ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছেন এই ক্যাম্পে। আমাদের রাজ্যে ছেলেমেয়ের অভাব নেই, জেলা বললে অনেকটা দূর এবং যদি আমরা মহকুমা বলি সেটাও অনেকটা, কিন্তু সেই জায়গা থেকে জেলার হয়ে 4 জন এবং 5 জন যারা ছেলেমেয়েরা এই শিবিরে অংশগ্রহণ করেছো, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা এখানে অংশগ্রহণ করেছো এবং তোমরা যে এই যে প্রশিক্ষণ সেটা যে সুযোগটা নেবে। আমাদের রাজ্যে অনেক ছেলেমেয়ে রয়েছে, ছেলেমেয়েদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। আমাদের রাজ্যের মেয়ে দীপা কর্মকার যে জিমন্যাস্টিক খেলে আজকে ভারতবর্ষের মধ্যে নাম উজ্জ্বল করেছে, যে ভারতের খাতায় ওর নাম রয়েছে। যেমন ক্রিকেট খেলার মধ্যে রয়েছে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা, সবাইকে আমরা চিনি। তেমনি আমাদের রাজ্যের মেয়ে দীপা কর্মকার, ওকেও আমরা চিনি, যে মেয়ে ভারতের নাম উজ্জ্বল করেছে। তো আজকে তোমরা এখানে ট্রেনিংয়ের জন্য এসেছো, তোমাদের 3 দিনের ট্রেনিং দেওয়া হবে। এখান থেকে তোমরা সবাই যে ট্রেনিংয়ের পর সফলতা পাবে সেটাও বড় বিষয় নয়। আজকে তোমরা এখানে এসেছো, অংশগ্রহণ করেছো, সবার সঙ্গে পরিচয় হবে, গল্প হবে এবং খেলার মধ্যে সেটা একটা খেলাই বলবো, কারণ এখানে পর্বতে যখন যাবে তোমরা সেই জায়গায় অনেকে দেখবে যেতে একটু গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছ, অনেকে দেখবে আরেকটু যাওয়ার পরে ক্লান্ত হচ্ছ। ক্লান্ত হলেও থেমে থাকলে চলবে না। 8849 মিটার তার হাইট। এই পাহাড়টা প্রথম কে ক্রস করেছিল? না, তেনজিং নোরগের নাম আমরা বললেও বলতে পারি না। অফিশিয়ালি এডমন্ড হিলারি, নাকি? এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে দুজনের নামই থাকে, কিন্তু তেনজিং নোরগে হচ্ছে শেরপা। উনি গাইড করে নিয়ে যায় যারা আমরা জেনারেল পাবলিক থাকি তাদের। মাউন্ট এডমন্ড হিলারি কি ছিল? পাবলিক। ওর ওখানে যাওয়া তো গাইড কে ছিল? তেনজিং নোরগে। আমি অফিসের মধ্যে আমাদের এই ডিস্ট্রিক্ট যত ভালো কাজই করো, শারীরিক শিক্ষকদের নাম খুব একটা আসে না। কার নাম আসে? ডিস্ট্রিক্ট অফিসার ভালো কাজ করেছে। মানে আলটিমেটলি ক্যারোলিন রিভার, বিশেষ করে দুর্গম অঞ্চলে ট্রেকিং, এই বিভিন্ন কর্মসূচিতে তারা অংশ নিয়েছে, রাজ্যের মান উজ্জ্বল করেছে। আমরা আগামী দিনেও আমরা এই ছোট্ট পরিসরে যে আমরা ধলাই জেলায় প্রথমবারের মতো আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি দপ্তরের উদ্যোগে। দপ্তর আমাকে দায়িত্ব দিয়েছে, সঙ্গে ধলাই জেলার আধিকারিক এবং অন্যান্য যারা শারীরিক শিক্ষকরা রয়েছেন এবং অন্যান্য যুব বন্ধুরা রয়েছেন, তাদের সহযোগিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা সুসম্পন্ন করব।